প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 বীজগণিত এর 1 নম্বর অঙ্কের ছ বর্গীয় ঝ এবং ঝ নম্বর অঙ্ক নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করেছি। তোমাদের 4.1 অনুশীলনীর 1 নম্বর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। এই অঙ্কের গুলো সমাধান করতে হলে তোমাদের বর্গের সূত্রগুলো জানতে হবে। আমি এখানে বর্গের সূত্রটি লিখে দিচ্ছি, তোমরা অঙ্ক করার সময় আগে বর্গের সূত্রটি লিখে নিবে। যেমন a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মাইনাসের সূত্রটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা মূল রাশিতে যাই। আমাদের মূল রাশিটি হলো 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার। আমরা প্রথমে এই রাশিটি উঠিয়ে এরকম ব্র্যাকেট দিয়ে সূত্রের নিয়ম অনুযায়ী বানিয়ে নিব, হোল স্কোয়ার দিব, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। এখানে এটা আমাদের a, এটা হলো b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের 2 নম্বর সূত্রটি পড়েছে। তাহলে আমরা কি লিখব? যদি বর্গের নিয়ম অনুযায়ী a মাইনাস বি হোল স্কোয়ার এই চেহারার মতো কোনো রাশি থাকে, তাহলে আমরা সেটা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানেও আমার 6x স্কোয়ার ওয়াইকে আমরা a আর 5x ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরতে পারি। তাহলে আমরা প্রথমে লিখব a স্কোয়ার। এ হলো 6x স্কোয়ার ওয়াই, তার উপরে স্কোয়ার স্কোয়ার, এরপর মাইনাস, সূত্রের মাইনাস দিলাম মাইনাস, এরপর 2 ইন্টু এ হলো 6x স্কোয়ার ওয়াই ইন্টু বি হলো আমার 5x ওয়াই স্কোয়ার, তাহলে 5x ওয়াই স্কোয়ার প্লাস সূত্রের প্লাস বি স্কোয়ার। বি হলো আমার 5x ওয়াই স্কোয়ার, তার উপরে স্কোয়ার। এখন আমাদের এই ব্র্যাকেট তুলে দিতে, অর্থাৎ হিসাব করতে হবে। এই স্কোয়ারটা 6-এর উপর দিলে 6 স্কোয়ার মানে 6 গুণন 6 36, তাহলে 36। এই স্কোয়ারটা এক্স স্কোয়ারের উপরেও আছে, তাহলে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে এক্স 2 দুগুণা 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4, আর স্কোয়ারটা ওয়াইয়ের উপর বসলে ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে সংখ্যাগুলো গুণ হবে, 2 6 5 গুণ হবে, তাহলে 6 দুগুণা 12, 5 12 60। এরপর এক্স স্কোয়ার এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এক্স দিলে এক্স কিউব, তাহলে এক্স কিউব। এরপর ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওয়াই কিউব। ওয়াই একটা আর দুইটা, তাহলে 3টা, তাহলে ওয়াই কিউব প্লাস, এরপর এই স্কোয়ারটা 5-এর উপরে দিলে 5 স্কোয়ার, 5 গুণন 5 25, এই স্কোয়ারটা এক্সের উপর দিলে এক্স স্কোয়ার, এই স্কোয়ারটা ওয়াই স্কোয়ার উপর দিলে ওয়াই টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। চলো এখন আমরা বর্গীয় জ নম্বর অঙ্ক করি। তাহলে বর্গীয় জ নম্বর অঙ্কে দেওয়া আছে -x -y। তাহলে প্রথমে আমরা -x -y হোল স্কোয়ার দিয়ে বর্গের সূত্রের মতো তৈরি করে নেব। এখানে -x a আর y b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ বর্গের মাইনাসের সূত্রের অনুরূপ হয়েছে। মাইনাসের সূত্রটি হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমে আমার এর উপর স্কোয়ার, তাহলে এখানে এ হলো -x, তাহলে -x তার উপরে হোল স্কোয়ার মাইনাস
টু, তাহলে সূত্রের টু ইন্টু এ হলো মাইনাস এক্স, তাহলে আমাদের অবশ্যই মাইনাস এক্সকে ব্র্যাকেটে লিখতে হবে, কারণ এই ইন্টু একটা প্রক্রিয়া চিহ্ন, মাইনাস একটা প্রক্রিয়া চিহ্ন, দুইটা চিহ্ন একসাথে সরাসরি বসতে পারে না, তাহলে আমরা মাইনাস এক্সকে ব্র্যাকেটে দেবো। এরপর ইন্টু বি, তাহলে ইন্টু বি হলো ওয়াই ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ওয়াই হলো বি তারপরে স্কোয়ার। এখন ব্র্যাকেট তুলে দিয়ে হিসাব করবো আমরা, তাহলে মাইনাস এক্স তারপরে হোল স্কোয়ার, এক্ষেত্রে মনে রাখতে হবে মাইনাস এক্স গুণন মাইনাস এক্স, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, অর্থাৎ বিপরীত চিহ্ন, অর্থাৎ মাইনাস চিহ্নের উপর যদি স্কোয়ার থাকে তাহলে সেই চিহ্ন তখন প্লাস হয়ে যায়, তাহলে মাইনাস এক্স উপর স্কোয়ার দিলে প্লাসের এক্স স্কোয়ার। এরপর এই মাইনাস মাইনাস প্লাস টু একাই সংখ্যা, তাহলে টু বসে যাবে, এরপর এক্স আর ওয়াই গুণন করলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হলো আমাদের উত্তর। এরপরে ঝ নম্বর অঙ্কে প্রথমে আমরা মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি বন্ধনীবদ্ধ করে হোল স্কোয়ার দিব, অর্থাৎ বর্গের চেহারার মতো আনবো। এখানেও এই মাইনাস এক্স ওয়াই জেড পুরোটা আমার হচ্ছে আমার এ, আর এ বি হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ বর্গের আমাদের মাইনাসের সূত্রটি পড়েছে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে আমাদের মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে আমরা মাইনাস এক্স ওয়াই জেড তারপরে স্কোয়ার, এরপর সূত্রের মাইনাস তারপরে টু, তাহলে সূত্রের টু ইন্টু এ হলো আমার মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে আমরা একে ব্র্যাকেটের ভিতর দিব মাইনাস এক্স ওয়াই জেড ইন্টু বি হলো এ বি সি, তাহলে এ বি সি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ বি সি তার উপরে হোল স্কোয়ার। এখন আমরা এই বন্ধনী তুলে দিলে মাইনাস চিহ্নের উপর স্কোয়ার, আমরা পূর্বে বলেছি যে মাইনাস চিহ্নের উপর যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হয়ে গেল। এরপর এই স্কোয়ারটা এক্সের উপরে, তাহলে এক্স স্কোয়ারটা ওয়াইয়ের উপরে, তাহলে ওয়াই স্কোয়ারটা জেডের উপরে, তাহলে জেড স্কোয়ার। এরপরে কি করতে হবে, এই মাইনাস টুর সাথে মাইনাস এক্স ওয়াই জেড তার সাথে প্লাসের এবিসি গুণন আছে, তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে গুণনের ক্ষেত্রে আগে চিহ্নের গুণন করতে হয়, তাহলে এই মাইনাসে প্লাস, এই প্লাস, তাহলে প্লাস। এরপরে সহগের গুণ, এখানে টু হচ্ছে সহগ, এখানে সহগ ওয়ান আছে, এখানে সহগ ওয়ান আছে, তাহলে 2 1 1 গুণ দিলে 2 হয়। এরপরে চলকের গুণ, তাহলে চলকের গুণ দিতে হলে এখানে এক্স ওয়াই জেড, এখানে এ বি সি সবগুলো চলকই ভিন্ন, তাহলে তখন কি হবে, তখন সবগুলো চলক গুণ আকারে বসে যাবে, তাহলে এ বি সি এক্স ওয়াই জেড। এখানে এক্স ওয়াই জেড আগে ছিল, এখানে এ বি সি আগে বসলো, তো এ বি সি আগে বসলো, এর কারণ হলো এ বি সি যে ইংরেজি অ্যালফাবেট আছে সে ধারাবাহিক ক্রম অনুসারে বসেছে। এরপরে প্লাস স্কোয়ারটা এর উপরে দিলে এ স্কোয়ারটা বির উপর দিলে বি স্কোয়ারটা সির উপর দিলে সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে যদি কোনো সংখ্যার উপরে স্কোয়ার পড়ে, যেমন 10-এর উপর স্কোয়ার, তাহলে এটা 10 গুণন 10 যদি 100 হয়, কিন্তু যদি এ স্কোয়ার পড়ে তাহলে এ স্কোয়ার, তাহলে এটা চলকের উপর স্কোয়ার, তাহলে ওইভাবে রেখে দিতে হয় স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবে, কমেন্টস করবে এবং অপর বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিবে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।